আন্তর্জাতিক মানের কারিম জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী আন্দোলনের সিপাহ সালার মহানগর সিলেট নুয়ালিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন মোহতারামকে আলোচনা পেশ করবার জন্য আমি করজোরে বিনতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বুঝাও কা সাবাবল সামনে কা একসাথে বলতা কলম লাগবো। আই এম সিলেক্টেড। থ্যাংক ইউ বলেন না। আই এম সিলেক্টেড। সবাই একসাথে বোকা কলম লাগবো ইনশাআল্লাহ। রংপুরে বহু মানুষ সিলেটে আছে, এই জন্য আপনারা আমার ভাষা অনেকে বুঝেন। কে কে সিলেট গেছেন দেখি এতটা? হ্যাঁ, তো বুঝেন না আপনারা সিলেটের ভাষা? আপনারা বইবেন না? আপনারা বইবেন না? বই যাও কা শীত বেশি। ঘোষণা করছেন আপনারা দীর্ঘক্ষণ আমার বয়ান শোনার জন্য বসে রয়েছেন। আপনারা দীর্ঘক্ষণ শীত রে কাছে রাখছেন না বাড়াইছেন? জোরে কন তাইলে একসাথে জায়গা হন, একসাথে সামনে আসেন। নড়ে না কেন পেছনে নড়ে না কেন? ওই যে হাব ভাব খারাপ দেয়া যায়। সামনে আসেন, নাড়া দেন। ওই যে পিছনে একজন বয়ে থাকছে অবরোধ, যতই বলেন হুজুর আমি নড়ব না, আমাদের কথা বলার সাথে সাথে মেনে নেওয়ার মধ্যে কামিয়াবি। আল্লাহ বরকত দান করে বলেন আমি। এই যে এই জায়গাটা, এই যে শুধু কিরকম বসে, এটা কি বয়ান নিয়ম হলো নাকি? সুন্দর করে বসতে হবে ওয়াজ। এতক্ষণ পর্যন্ত মাওলানা বয়ান করে গেলেন চমৎকার। দুজন সম্মানিত অতিথি, আজকের প্রধান অতিথি সহ চমৎকার কথাবার্তা বললেন। চুপচাপ বসে থাকলেন আপনারা, এটা কি হয়? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লাই বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ শুনি আপনার আমার তাকবীরের আওয়াজ কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? খেলা হবে। কার সাথে? বলেন শয়তানের সাথে। বলেন কার সাথে? বলেন খেলা হবে কার সাথে? আমরা খালি মাঠে খেলতে ইচ্ছুক না, আজকে খেলবো আমরা ইবলিসের সাথে। কার সাথে? বলেন ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে বেশি, আপনাদের ওয়াজ শোনার মন মেজাজ কতটুকু আছে জানি না। 11টা হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। আমিও ক্লান্ত হয়ে গেছি বসতে। যাক, আগায় পড়ছি, দেরিতে আসলে তো ভালো হইতো। আজকে আপনারা ওয়াজ করবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। বলেন, আরে কথা কয় না। আজকে আপনারা বক্তা, আমরা শ্রোতা ইনশাআল্লাহ। কোন এজন্য সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত আমার সাথে পড়বেন। এরপরে যারা পারেন আমার সাথে পড়তে থাকবেন, যারা পারেন না মনোযোগ দিয়ে শুনবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس الله أكبر أبى واستكبر وكان من الكافرين إنه هو التواب الرحيم
সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম। জোরে বলেন সাদাকাল্লাহুল আযীম। হাদিস একটা পড়বো, বরকতের জন্য একখানা হাদিস পড়বো। সবাই তো মাতে না, মাতুকা বা জোরে মাতুকা, সাবা হল জোরে হৌকা। হৌকা শীত আছে না নাই? জোরা কোন শীত আছে না নাই? বলেন নাই। খেলা হবে কার সাথে? এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। কোন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعد الله أعلاها للمجاهدين في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله زرزر حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله صلوا عليه وآله. ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الضر من ورمي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়ি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন. বালাগাল উলা বি কামালিহি, যেই নবীর সমস্ত কামালতি শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন কে? হাসুনাত জামিউ খুসালিহি, যে রাসূলের জিন্দেগিতে সমস্ত চারিত্রিক এবং আত্মিক সৌন্দর্য সমাগম ঘটেছিল, যে রাসূলের জিন্দেগিতে ওই রাসূলের উপর দুরূদ, রাসূলকে এই সম্মানে ভূষিত করেছেন কে? হাসুনাত জামিউ খুসালিহি। হয়নি, লাইন একটা ছুটে গেছে তো, রাত্রে 11টা হয়েছে। মারহাবা কর। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, যে রাসূলের চারিত্রিক এবং চেহারার সৌন্দর্যের মাধ্যমে পৃথিবীর সকল অন্ধকার দূরভূত হয়েছিল। কে করেছেন? কে করেছেন? কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন কে কে কে? হাসুনাত জামিউ খুসালিহি, যে রাসূলের মধ্যে সমস্ত চারিত্রিক সৌন্দর্যের বৈশিষ্ট্য সমাগম ঘটেছে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই রাসূলের উপর এবং তার পরিবারের উপর দুরূদ পাঠাও। রাসূলের উপর এবং পরিবারের উপর দুরূদ পাঠাও। আমরা এই কবিতা, এটা নাতে রাসূল, নবীজির প্রশংসামূলক একটা নাত। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ
কসিদায়ে বুরদার মধ্যে এই কবিতাটা উল্লেখ করেছেন। বলেন এই কবিতার মাধ্যমে কার উপর দুরূদ পড়তে বলা হয়েছে? যারা বলেন কার উপর? আমি একটা সংশোধনী দিতে চাচ্ছি ছোট্ট করে। কার উপর দুরূদ পড়তে বলা হয়েছে? প্রশংসা করা হলো কার? না না না, নবীর। এই কবিতার মাধ্যমে প্রশংসা করা হলো কার? নবীর। দুরূদ পড়তে বলা হয়েছে কার উপরে? খেয়াল করুন। এবার আমি যদি বললাম সাল্লু আলাইহি ওয়া আলিহি, তার উপর তার পরিবারের উপর দুরূদ পড়ো, আমি বললাম দুরূদ পড়ো কবিতার মাধ্যমে, একথা বলে আপনাদেরকে বললাম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ান, এটা কি হয়েছে? কথা জোরে বলেন না কেন? জোরে কইতে এটা কি হয়েছে? আমি কি বললাম? রাসূলের উপর দুরূদ পড়ো। আর কি পড়াচ্ছি? জিকির পড়াচ্ছি। কি করাচ্ছি? এই জন্য অনেক বক্তা এবং ওলামা, আপনাদেরও এটা ভুল না, এটা বেখেয়ালি হয়, বেখেয়ালে। কি খেয়ালে? ইচ্ছা করে না অনিচ্ছায়। যদি দেখি আমরা কোনো বক্তা এই কবিতা পড়ার পরে জিকির শুরু করছেন, আপনারা সবাই একবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়া নেবেন? ওই সময় কি পড়া উচিত? দুরূদ পড়া উচিত। ওই সময় কি পড়া উচিত? এরপরে হুজুরের সাথে জিকির করে দিবেন। দুই একজন যদি জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হুজুরও শুনে বলবে এই একজন দুরূদ পড়তেছে, আমি জিকির পড়াতেছি, ঘটনা কি? দেখবেন হুজুরও দেখবেন আবার দুরূদে ফিরে আসবে ইনশাআল্লাহ। বলেন এই ছোট্ট সংশোধনী মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একটা সংশোধনী দিতে চাচ্ছি। আপনার আমার নবীজির সিনায় ইলম ঢেলে দিলেন কে? কোরআন কি আল্লাহ তাআলা নবীজির মাথায়, হাতে, পেটে নাজিল করছে না কলিজায়? জোরে বলেন না। নবীজির সিনায় কোরআন নাজিল করলেন কে? نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সিনায় কোরআন কে নাজিল করলেন? জবাব দেন, কে নাজিল করলেন? এই জন্য ইলম আপনার আমার নবীজির সিনায় নাজিল হয়েছে। আল মুওয়াফাকাত নামে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ এখানে কিতাব আছে। এই কিতাবের মধ্যে উনি এরকম করে ইলমের স্থানান্তরের বিবরণ দিয়েছেন। ইন্নাল ইলমা ফি সুদুরির রিজাল ওয়া আনতাকালাতিল কুতুব সারাত মাফাতুহু বিআইদির রিজাল। খেয়াল করবেন, নবী এবং সাহাবী উলামাদের সিনায় আল্লাহ কোরআনের ইলম রেখেছেন। উলামাদের লেখনী জবানের বক্তব্যের মাধ্যমে ইলমটা চলে যায় কিতাবে। কোন জায়গায় চলে? ও না না, আজকে কইছে যে হেরা ওয়াজ করতো, কথা কয় না। আমি কি বলছিলাম? এই যে ওয়াজ শুরু করছে। কি ওয়াজ করবা? আয় পড়ো। ওয়াজ করবানি? মাইক দিবনি? আর কথা কইবা? ইনশাআল্লাহ কও না কও? আর কথা কইবা নি? আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। এই সুজা বসেন, আপনি বাঁকা হইছেন কেন? ইলম তাকে নবী সাহাবা উলামাদের কলিজায়। ইলম কোন জায়গায়? বলেন বলেন। উলামাদের কলিজায়। এই উলামাদের বক্তব্যের লেখনীর মাধ্যমে ইলমটা চলে যায় কোন জায়গায়? কিতাবে। কোন জায়গায় চলে যায়? বিভিন্ন বই পুস্তকে ইলম সিনা থেকে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন উলামাদের সিনা থেকে দর্স, তাদরিস, তালিম, তাআল্লুম, বক্তৃতা লেখনের মাধ্যমে উলামাদের সিনাহের ইলমটা কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় চলে গেলেও ইলমের চাবিটা নবী, সাহাবী, উলামাদের হাতেই থেকে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইলমের চাবি কাদের হাতে? উলামাদের হাতে। বলেন ইলমের চাবি কাদের হাতে? জবাব দেন। নবীর সিনায় কোরআন নাজিল হয়েছে। ইলম সিনাহ থেকে সিনায় যায়, ইলম সিনাহ থেকে সিনায় যায়। কোন জিনিসটা সংশোধন দিতে চাচ্ছি, যতদিন আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে বা যারা যত মাহফিলে যাবেন চেষ্টা করবেন বক্তার সামনে বসার জন্য, কারণ বক্তার সিনার ইলমটা আজকে ট্রান্সফার হবে যারা সামনে বসেন তাদের সিনায় আগে।
বুঝাইতে পারলাম? দোনো সাইডে গিয়ে বইবেন না সোজা বইবেন? যদি নগদ কেউ এই কথা আমল করতে চান তাহলে আমার সামনে একদম পিছন পর্যন্ত গিয়ে বরাবর বসেন। যদি কেউ আমল করতে, যদি আপনার মন চায় একটু সামনে গিয়ে পিছনে, হুজুরের সামনে গিয়ে পিছনের দিকে বসবো, আপনার মন চাইলে বসতে পারেন, আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদি কেউ আমল করতে চান করবেন, না হলে সামনের মাহফিল থেকে এই মাসআলার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর আরেকটা সংশোধনী দিতে চাই। এই সংশোধনীটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সুন্দর কোরআনি নুরানি জান্নাতি মাহফিলে বসার তৌফিক দিলেন। কে দিলেন? কে দিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কে দিলেন? আল্লাহ পাকের একখানা আয়াত আমরা সব সময় শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ইমানদারেরা, তোমাদেরকে যখন ইসলামী মাহফিলে, জিকরুল্লাহ মাহফিলে একটু নড়াচড়া করে অন্যকে জায়গা দিতে বলা হয়, দ্রুততার সাথে দিয়ে দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। তাহলে বক্তা যখন এসে বলবেন সামনে আসুন, ফাঁকা জায়গা বন্ধ করুন, বক্তা বলতে দেরি, মানতে দেরি। যদি মানা হয়, কার কথা মানা হবে? কার কথা মানা হবে? এই জন্য বক্তা ছোট হোক বড় হোক আমার কথা নয়, যেখানে আপনাদেরকে ডাক দিবেন। আমরাও মাঝে মধ্যে শ্রোতা হই, কালে ওয়াজ করি না, আমরাও শুনি চুপে চুপে, অনেকে চিনে তো, গোপনে গোপনে বসে বসে মাহফিলের নিচে ওয়াজ শোনা, এটা আলাদা একটা মজা। কি বলেন? ওয়াজ করা আর ওয়াজ শোনার মজা আলাদা না? আমরা ওখানে বসি। এই 3টা জিনিস মনে থাকবে তো? 1 নম্বর কি? সাল্লু আলাইহি ওয়া আলিহি বলার পরে জিকির না দুরূদ? 3 নম্বর কোন জায়গায়, 2 নম্বর কোন জায়গায় বসবো? বক্তা সামনে। 3 নম্বর যখনই বলা হয় সামনে আসুন, নড়াচড়া করতে যেন দেরি না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই খাপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ উন্নয়ন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে আয়োজিত 4র্থ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে রয়েছেন আপনাদের খতিব সাহেব, প্রধান অতিথি হিসাবে আছেন এতক্ষণ যিনি কথা বলেন আমার পূর্বে সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা, আরও কথা বলেছেন আরেকজন আমার ভাই আশরাফুজ্জামান শিমুল ভাই কথা বলেছেন, দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সবাই কথা বলে ফেলেছেন। আমাকে শেষ পর্যায়ে দেওয়া হয়েছে। শেষ পর্যায়ে খাওয়ার মধ্যে কি দেওয়া হয়? দই। দই কোনটা দেওয়া হয়? দই দেওয়া হয়। খাইলে খাও, আরে কথা কয় না, না খাইলে ফলাই দাও, খাইলে খাও, না খাইলে ফলাই দাও। আপনারা ফলাই দিতেন না আমারে, কিন্তু ওই যে 5 জন 6 জন বসে, আর নিশ্চিত আমরা ফলাই যাই, ওই দেন বসে যায়, দেন দেখেন না এই আপনারা মতলবটা কি কোন? আপনারা মতলবটা কি আমার কোন বুঝায় কোন? মতলব খারাপ? ও বুঝছি। দেখি এই দইটা মিষ্টি না বগুড়া না রংপুরের না সিলেটিয়া? কথা কয় না নাকি ঢাকায়? দেখি এরপরে আমরা সিগন্যাল যেদিকে যাই এদিকে সিদ্ধান্ত নেবে। এরা হইলো ওই পার্টির নাকি আল্লাহ জানে। আপনারা কোন পার্টি? দই পার্টি না রোস্টার পার্টি? কথা কয় না। দই না রোস্ট? দেশি মুরগির না ফার্মের মুরগির? ও বাহ, দেশি খাওয়ান কম বয়স। আল্লাহ খাওয়াক সকালে আমিন কর, আরে জোরে কোন আমি আপনার আমার প্রথম আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন। আমাদের প্রথম পিতার নাম কি? আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? সুতরাং আপনার আমার আব্বার বাড়ি যদি জান্নাতে হয়, আমার বাড়ি কই? জোরে বলেন। আর যারা বলেন আমাদের পূর্বসূরীরা আসলেন বান্দর, কথা কয় না মুসলমান? আপনারা কি কোন? বান্দরের কি কোন? বান্দরই কোন নাকি বানর কোন? বানরও বলেন শুদ্ধ ভাষায়, বান্দর তো বুঝছেন নাকি? আমরা সিলেটের ভাষায় বান্দর, এটার নাম কি? বান্দর। এই যারা বলেন তাদের বইয়ে জাফর ইকবাল, এরপরে মুরগি চোরা শাহরিয়ার কবির জেলখানা বসে এখন মরা মুরগির রোস্ট খাইতেছে। মরা মুরগির রোস্ট মুখিতে না গিলে ফাঁসা পাই দেওয়া হচ্ছে। কথা কয় না? এদের বাপ আদম না বান্দর? আমি যদি বলি আমার বাবা আদম নয়, আমার জন্মের ঠিক না বেঠিক? এটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? যারা বলে তাদের বাপ আদম নয় বান্দর, তাদের বাপ ছিল প্রত্যেকটাই হারাম জাদা। এই কারণে তাদের মুখে কোরআন বিদ্বেষী কথা বের হয়। হালাল
হালাল জাদাদের বিরুদ্ধে কখনোই কোরআন বিদ্বেষী কথা বের হবে না। মনে রাখতে হবে, নবীজির বিরুদ্ধে একজনে কাজ করছিল ওয়ালিদ ইবনে মুগীরা, এটাও ছিল হারামজাদা। নাউজুবিল্লাহ, জোরে কইতে পারেন না? নাউজুবিল্লাহ জোরে কইতে পারেন? তাহলে মুমিন মুসলমান জবাব দাও, আপনার আমার আব্বা এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক যদি জান্নাতেই তৈরি করে থাকে, আপনি আমি রংপুর তাকি আর চিটাগাং তাকি নোয়াখালী তাকি, পানিরে হানি বলি আর হানিরে পানি বলে যাই বলি, আয়ুকা জায়ুকা খাওকা বৌকা, কেন আছেন গম আছেননি, যে যেই তন্ত্র মন্ত্র যেই দলে যেই পথেই চলি না কেন রে মুসলমান, ঘুরে ফিরে আব্বার বাড়িতে ফিরে যাওয়ার দরকার আছে না না? আমি আপনাদেরকে একটা শব্দ বলতে চাই, এই শব্দের প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন নগদ 50 টাকা পুরস্কার দিন, ইনশাল্লাহ। নাই? রেডি হন সবাই, নারা দেন, রেডি হন। হ্যাঁ বাহ, পিচ্ছির করে পিচ্ছি দু কত? দাঁড়া, প্রথম মানব আদম আলাইহিস সালাম আল্লাহ যখন বানাইছিলেন, সর্বপ্রথম যিনি উত্তর দিবেন হাত উঠাইবেন। আব্বা আদমের জবানে সর্বপ্রথম একটা শব্দ উচ্চারণ হয়েছিল, এটা কি বলেন? কে কইছে? সবার আগে কে কইছে? দুর্বল আসেন, দুর্বল আসেন, দুর্বল আসেন। মারহাবা কর, যারা বলেন আলহামদুলিল্লাহ। আর বলেন সকালে কোন মারহাবা। আর একটা পুরস্কার আছে, এইটা 100 টাকা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন 100 নেবেন। কিভাবে আলহামদুলিল্লাহ? কেন বললাম আলহামদুলিল্লাহ? আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার কথা বলার সুযোগ কে দিলেন? কিছুদিন পূর্বেও আমাদের গলায় রশি পেঁচিয়ে রাখা হইতো, পিছন দিক দিয়ে একজন রশি ধরে বয়ে থাকতো, হুজুর বলেন আর সামনে বাইরেন না, সামনে বাড়লেই টান মারমু, কথা কয় না। আজকে পিছনের দিকে এই রশি, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, লাম্মা খালাকাল্লাহু আদামা ফিল জান্নাহ ওয়া নাফাখা ফীহি রূহাহু ফাআতসা ফাকালা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আব্বা আদমকে জান্নাতে তৈরি করলেন, আপনার আমার আব্বা আদমের জবানে আহা সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আব্বার আদমের বডিটা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা বলো 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 রে বলো, আমার আদমের বডি তৈরি নাকি তৈরি, রেডি না আনরেডি? ফেরেশতারা বললেন, আপনার আদমের বডি তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরের তাজাল্লি আব্বা আদমের হাতের ভিতরে দিলেন, আল্লাহর কুদরতি জাতের নূরের টুকরা রূহটা আপনার আমার আব্বার হাতের ভিতরে চলে আসে। আব্বাকে রূহ দিয়া জান্নাতে জিন্দা বানাইয়া নিলেন কে? এই হাদিসের কথা কোরআন কারীমে সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, فقعوا له ساجدين। আব্বার হাটের ভিতরে কুদরতি রব্বুল আলামিনের নূরের তাজাল্লি ঢেলে দিলেন, আব্বার হাটের ভিতরে রূহটা চলে আসলো। জবাব দাও রে মুসলমান, আব্বা আদম জান্নাতে রূহ পাওয়ার পরে আব্বা জিন্দা না মুর্দা? আপনারা জিন্দা মুর্দা কোন না মরা জিতা কোন? দুইটাই চলে, মৃত জীবিত, মরা মুর্দা জিন্দা মুর্দা চলেনি সব, কথা কয় না। সাবহল মাতো না বা সাবহল মাতো না, কোনটা বুঝ পাই না আপনার? আমি কিতা কই কিছু বুঝে না বলে, আমার কথা বুঝেন? বুঝেন? আব্বা আদম রূহ পাওয়ার পরে জিন্দা না মুর্দা? সুবহানাল্লাহ জোরে কোন। শীত কম না বেশি? ঠান্ডা বাতাস লাগলে রংপুরের মানুষের নাকে দেখি পরে পানি না?
এটার নাম কি? সর্দি। সিলেটের রংপুরের আঞ্চলিক ভাষায় কি কয়? সর্দি। সিলেট কয় হিঙ্গুস। হিঙ্গুস কি কয়? হিঙ্গুস। মুমিন মুসলমান বলেন, জান্নাতি যখন আব্বা জিন্দা হলেন, আব্বা জান্নাতে জিন্দা হওয়ার পরে চতুর্দিকে জান্নাতে নিয়ামত গুলি আব্বা দেখতে লাগলেন। আব্বার নাকের মধ্যে ঠান্ডা বাতাস লেগেছে। আব্বা আদম মেরে দিয়েছেন হাসি। কি মারছেন? হাসি কেমনে মারে? জোরে মারে, জোরে মারে, জোরে কর না। মুসলমান, আব্বা আদম যখন হাসি মারলেন, এর পূর্বে আল্লাহ শিখাননি হাসি মারার পরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাকি ইন্না লিল্লাহ, নাকি বিসমিল্লাহ বলতে হবে, নাকি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আব্বা আদমকে আল্লাহ তখনও শিখাই দেন নাই। আব্বা আদমকে কেউ না শিখালেও আব্বার জবানে অটোমেটিক জারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বনি আদমের প্রথম শব্দ কোনটা? আর যারা বলে তাদের বাপ আসিল বান্দর, তাদের দাদা আসিল বান্দর, এদের প্রথম শব্দ হলো বান্দরের গু। কথা বলে কোনটা? বান্দরের টয়লেট। বান্দরের পাতলাটা না শক্তটা? ওদের মুখের ভিতরে ভালো করে আজকে জেলখানায় দেওয়া হচ্ছে। আরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই জান্নাতি ঘুরে ফিরি আব্বার বাড়িতে জান্নাতে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই? 15 বছরের নিচে বয়স কার কার হাত উঠাও। 15-র নিচে বয়স হাত উঠাও। 15-র নিচে, 15-র নিচে নামাও। 20-এর ভিতরে 20 হাত উঠান। 20 আছে অনেক। 30 পর্যন্ত হাত উঠান। 30 মাশাআল্লাহ। 40 হাত উঠান। 40 50 যারা হয়েছে বয়স হাত নামান। 60 হাত উঠান। 60 নামান। 70 হয়েছে কার কার? হ্যাঁ নাই, কম। 80 আছে? 80 বছর একজন আছে। মারহাবা বলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, পুরস্কার 100। রেডি হন? এটা বাংতি দেন। আজকে আমি ওয়াজ করতে আসি না, কোশ্চিন আজকে আপনারা বক্তা, আমি শুনতে আইসি মিয়া। 11টার পরে 11টার পরে কি ওয়াজ হয় নাকি? ওয়াজ তো 9টার আগে শেষ, 11টার পরে এগুলোই হবে ইনশাল্লাহ। বলেন প্রশ্ন। আপনারা আমার নবী 1500 বছর পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে সাহাবীদের সামনে একদিন ওয়াজ করে করে বললেন, আমার উম্মতের গড় বয়স হবে এত থেকে এত। আমার উম্মতের গড় বয়স হবে এত থেকে এত। বলেন কত থেকে কত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকলে বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। এই উম্মতের গড় বয়স কত হবে? 60 থেকে 70। বসেন বসেন। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতি বাইনা 60 ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। কত থেকে কত? সবার আগে বড় খুশি, বড় 100 টাকা নিল গিয়া। মারহাবা কর না। তাহলে এবার জবাব দেন, 60 থেকে 70 যাদের বয়স হয়ে গেছে, ওদের একটা পা লন্ডনে না আমেরিকায়? একটা পাও কই? আর মালাকুল মাউতে একটা তাবা মারলে দুটোটা পাও কই? জোরে বলেন কই? এবার প্রশ্ন, এখানে কবর আছে নি? মসজিদের কাছে দেখছি কবর আছে। এলাকাবাসীর সাথে আমার একটা অনুরোধ, যদি আপনাদের তৌফিক হয়, আপনাদের কাছে একটা অনুরোধ, যদি তৌফিক হয় আপনারা ওই বাথরুম দিয়েছেন কবরস্থানের সাইডে, বাথরুমটা এখান থেকে সরাই ফেলতে হবে। দাঁড়ান, আমি বলছি না তৌফিক হইলে ঠিক নাকি ঠিক এবার কি আছে মিয়া? যদি সম্ভব হয় ভবিষ্যতে এখান থেকে টয়লেটটা কি করবো, সরাইয়া রাস্তার ওই পারে নিয়ে যাবো। টয়লেট রাস্তার ওই পারে দিয়ে দিই।
ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবার প্রশ্ন, 60-70 বছর হয়ে যাওয়ার পরে এই উম্মতের এক পা যদি কবরে ঢুকায় রাখলাম, হাঁটু পর্যন্ত ঢুকায় রাখলাম, মনে করেন এবারে যদি চোর হয়, আগে যদি চোর ছিল এখন আর চুরি করবে? আগে বেনামাজি ছিল এখন আর নামাজ ছাড়বে? আগে অন্যান্য মেয়েদের দিকে চোখ এমনি এমনি, কানি চোখ দিয়ে এমনি এমনি চাইতো, এখন আর চাইবে? কথা কয় না, এক পা কই? কোরআনের বিরুদ্ধে সারা জিন্দেগি কথা বলেছে এরকম সান্ডা গুন্ডা মস্তান ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী বেঈমান এক পা যদি কবরের ভিতরে দিয়ে দেয়, ওই সময় ওই বেঈমানের মুখে কোরআন বিদ্বেষী কোনো কথা বের হবে না, জিকির। কথা কয় না, কারণ এক পা কই। এবার আমার প্রশ্ন, এই প্রশ্ন যারা দিতে পারবে আপনাদেরকে 10 বার জিন্দাবাদ কইমু, খবর কইমু 10 বার জিন্দাবাদ। এটা গৌরীগঞ্জ, বৈরাগীগঞ্জে 4 স্টল আসেনি? ছোট ছোট 4 স্টল আসেনি? 4 স্টলের মধ্যে চা আসেনি, কাপ আসেনি, বিড়ি আসেনি, পান আসেনি, কোনার মধ্যে আর একটা লাল নীল বাতি জ্বলেনি? এটা কোনটা? টিভি? টিভি বলে দূর, টিভি টেলিভিশন, টেলিভিশন কি ভীষণ প্রশ্ন। মুসলমান যদি দেখে থাকেন বলেন, হুজুর আমরাও দেখেছি 60-70 বছরের কিছু মুরব্বী, কিছু বুইরা, ওদেরকে বলবো, ওদেরকে, আপনাদেরকে না, 60-70 বছরের কিছু বুইরা ডান পাটা বাম পায়ের উপরে উঠাইয়া, কিছু কিছু বুইরা বাপ দেখায়নি, আমার বয়স 60-70 না, আমার বয়স 32। কথা কয় না, দেখ বাপ দেখায়নি। ওই সময় বাম হাতে 4 কাপ, ডান হাতে নাউজুবিল্লাহ বলেন, বয়স কত? 60-70। ডান পাটা বাম পার উপরে উঠাইয়া, বাম হাতে 4 কাপ, ডান হাতে বিড়ি লইয়া, লাল লীল বাতি দেখে এমনি মাথা ঝোলায়নি? এই বুইরার কবরের চিন্তা আছে না বিড়ির চিন্তা আছে? এই জবাব ধরমপুরের মুসলমান, এই বৃদ্ধার বিড়ির চিন্তা না কবরের চিন্তা? এই বৃদ্ধ মানুষের এখনো টেলিভিশনের চিন্তা নাকি কবরের চিন্তা? জবাব দাও রে মুসলমান। যেই বুইরা এক পা কবরের ভিতরে দেওয়ার পরেও ডান হাতে বিড়ি টানি, বাম হাতে, ডান হাতে বিড়ি টানি, বাম হাতে চা টানি, আর চোখ দ্বারা দ্বারা লাল্লির বাতির কমল দোলানো দেখে আর মনে মনে কামনা করে, আহা 60-70 বছরের বৃদ্ধ হয়ে গেলাম, আজকে যদি আমার বয়সটা 32 হইতো তাই লিখে ধরে নিলাম নে। কথা কয় না, কথা কয় না। এই মুরব্বীদেরকে এই নাপাক পথ থেকে ফিরে এনে জান্নাতের পথে ওঠানোর জন্য উলামায়ে কেরামের এই কর্মসূচি বাস্তবায়ন করার দরকার আছে না? না, এদেরকে ঠিক করার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। বুঝাতে পারছি? সবার জন্য না, ওদেরকে ঠিক করার জন্য। আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি, আমরা আবার ওয়াজ পারি হই, যারা এই কামের লোকে জড়িত এখনো মৃত্যু। আজকে পলাশ বাজার না কি জানি, পলাশ বাড়ি, একটু বিশ্রাম নিলাম, হোটেলে ঢুকলাম, নাউযু বিল্লাহি মিন যালিক, 70 বছর বয়স হবে, মাশাআল্লাহ, বুইরা এমনি টানে না, নাউযুবিল্লাহ বলেন। আমি বাধ্য হয়ে বললাম, চাচা আপনার বয়সটা এটা মানায় না বাবা, জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, এটা ছেড়ে দেন। বেটা কি জবাব দেখ, হয় হুজুর সে জীবন তো শেষ হই, টান্না লই আজকে 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 আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাআলা আজকে তাজা ঘটনা। এই জন্য মনের দুঃখে কথাটা উঠাইল। এই মুরব্বিরে এই পথে রাখতাম নাকি জান্নাতের পথে উঠাইতাম? জবাব দান মুসলমান, কোন পথে? এই মুরব্বিগুলাকে জান্নাতের পথে ওঠানোর জন্য আজকের তাফসীরের মাহফিলের আয়োজন। বলেন ঠিক না বেটি? পাবলিক টয়লেট আসেনি? আছে। কথা কয় না। প্রস্রাব? প্রস্রাব? আরে 5 টাকা প্রস্রাব, 5 টাকা প্রস্রাব, আর টয়লেট 10 টাকা। দাঁড়ান, টয়লেট ঢুকলাম,
10টা টাকা দিয়ে ঢুকছি, 5 মিনিটে আমার টয়লেট শেষ। 10 টাকা দিয়ে মাত্র 5 মিনিট। নাউজুবিল্লাহ কো। এবার দেখো 10 মিনিটে 5টা টাকা দিতাম, 5 মিনিটে 10 টাকা দিতাম, এত টাকার দাম এত কম, আর গুড়ের দাম এত দাম। ছেলে চিন্তা করতেছে আরো 5টা মিনিট বই, 5 মিনিট বইছে 10 টাকা। এখন চিন্তা করতেছি মাত্র 10 মিনিট বাড়ি দিতাম, আরো 10 মিনিট কাটাই, এমনি পকেট থেকে লইয়া নাউজুবিল্লাহ নাই। এরকমের কিছু ছেলে বাংলাদেশে নাই, রংপুর নাই বুঝলাম, ঠিক আছে, বৈরাগীগঞ্জ নাই, এরপরে এটা কোন পাড়া, খাপুর নাই, মানছি আপনারা তো সব আল্লাহর ওলি। সিলেট তো আছে, রংপুর তো নাই। আচ্ছা যাক, না নাই গেছে বেড়া, যাক রায়। মুসলমান জবাব দেন যে বেটায় 10 টাকার জন্য বাথরুমে 20 মিনিট কাটায়, এই বেটার মস্তিষ্ক সুস্থ না বিকৃত? ওমায় 20 মিনিট কে শেষ না? 10টা টাকা দিয়ে ঢুকছি রে, 20 মিনিটে ঢুকতাম, বাড়ি যেতাম, আর 10টা মিনিট কাটাই লইছে মোবাইল লইয়া বান্ধবীর মেসেজ দেয়, হাই বাই টাই টাই, আমি নাই। নাউজুবিল্লাহ বলেন। যে বেড়ায় বাথরুমের উপরে বইয়া বান্ধবীরে ভালোবাসার মেসেজ দিতে পারে, হে যদি কোনো কারণে এই মাইয়ারে বিয়ে করে লইয়ায়, এ মাইয়ারে ফেয়ারে লাভলি ক্রিম কিনা দিব না টয়লেট ডাইব? কথা কয় না, কথা কয় না, আরে জোরে কোন না। যে যুবক টয়লেটের উপরে বসে বান্ধবীরে ভালোবাসার আমন্ত্রণ জানায়, এই যুবক যদি বেটিরে কোনোদিন বিয়ে করে নিয়ে আসতে পারে, বলবে মা গো মা, তোমাকে পাওয়ার জন্য বহু শ্রম, বহু টাকা, বহু সময় দিয়েছি, আর দেওয়া দই নাই। এতদিন দিয়েছিলাম ফেয়ারের লাভলি, এখন দিব ফ্রি ক্রিম। কথা কয় না। এই ছেলের দিমাগ মস্তিষ্ক সুস্থ না অসুস্থ? এই ছেলেগুলারে সুস্থ বানাইয়া জান্নাতের পথে ওঠানোর জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। বুঝাইতে পারলাম? কথা কয় না, বুঝাইতে পারলাম? বুখারী শরীফে হাদিস শুনে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, নারীরা, আমার মা বোনেরা যারা নারী প্যান্ডেলে যারা আছেন, নারী প্যান্ডেলের, লম্বা করবো না আমি, কেউ তাড়াহুড়া করবেন না, 12টায় ছেড়ে দেব। নারী প্যান্ডেলের ভিতরে যে মায়েরা আছেন গো মা, আপনাদের ব্যাপারে বুখারী শরীফে একখানা হাদিসে পয়গম্বর আরবি বলে গেছেন, লাউ আহসানতা দাহরা কুল্লা, মনোযোগ, লাউ আহসানতা দাহরা কুল্লা, আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, হে স্বামীরা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে 1 যুগ 12 বছর যদি মন জয় করে চলো, কয় বছর? কথা বলেন না। স্বামী যদি 12 বছর স্ত্রীর মন জয় করে চলে, আপনার আমার নবীজি বলেছেন 12 বছর পরে যদি লাউ ওয়াজাদাত মিনকা শাইআ ক্বালাতিল মারআতু মা সান্তাদ দারা কাত্তুন, চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আপনার আমার নবী বলে গেছেন, রে আমার উম্মত, কোন স্বামী যদি স্ত্রীকে 12 বছর পর্যন্ত একটানা সুন্দর করে পোশাক দেয়, সুন্দর করে বরণ পোষণ দেয়, সুন্দর করে যদি খাবার দাবার দিয়ে দেয়, 12 বছর পর্যন্ত স্ত্রী স্বামীর উপর খুশি। 13 বছরের শুরুতে, জানুয়ারির প্রথম দিনেই যদি স্বামীর কাছ থেকে কোনো কামি কোনো কমতি পায়, স্ত্রী চোখের সামনে দাঁড়ায় বলে, 1 যুগ গেল কোনোদিন তুমি আমার মন জয় করো নাই। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের এই হাদিস অনুযায়ী এই প্যান্ডেলের ভিতরে না থাকলেও রংপুরে এরকম কিছু গুন্ডা মার্কা কিছু মহিলা আছে না নাই? জোরা বলেন, মস্তান মার্কা কিছু আছেন মহিলা আছে না নাই? গুন্ডা মার্কা কিছু মহিলা আছে না নাই? এই মহিলাদেরকে সুজা করার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। কথা কয় না, কথা কয় না। জবাব দাও মুমিন মুসলমান, আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আপনার আমার মূল বাড়ি কোন জায়গায়? আওয়াজ দিয়ে বলেন, কোন জায়গায়? জান্নাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার বান্দা বান্দি শোনো, ওয়া ইয ক্বালা রাব্বুকা
الملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আব্বা আদম নবীকে জান্নাতে তৈরি করার পরে আল্লাহ ওই সময় হাজিরিন জিন্নাত এবং ফেরেশতাদেরকে বলছিলেন উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সিজদা দিয়ে দাও, আমার আদমকে তোমরা সিজদা দিয়ে দাও। সমস্ত ফেরেশতাদের দলেরা আপনার আমার আব্বা আদমকে সিজদা দিল, একটা দল সিজদা দেয় নাই। এই দলটা কোনটা? জোরে কোনটা? মুমিন মুসলমান ওই সময় আদম সিজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাকে ইবলিসকে জিজ্ঞেস করছিলেন, ক্বালা মা মানাকা আন তাসজুদা লিমা আমারতুক, যাকে আমি সিজদা দেওয়ার জন্য তোমাকে বললাম তুমি কেন তাকে সিজদা দিলে না? কে তোমাকে বাধা দিয়েছে? ওই সময় শয়তান ওয়াজ করে আল্লাহরে। কারে ওয়াজ করে? কে? শয়তান ওয়াজ করে। কে? কারে ওয়াজ করে? বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় ইবলিস ডেকে ডেকে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু ইয়া রাব, আপনি যে আদমকে সিজদা করার জন্য বললেন ওই আদমের চাইতে তো আমি শ্রেষ্ঠ, কারণ আপনি আমার বানাইছেন উপরের জিনিস আগুন দিয়া, আদমরা বানাইছেন নিচের জিনিস মাটি দিয়া। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ কার? শয়তান। এই ওয়াজ কার? মনোযোগ দিন, মনোযোগ দিন, লম্বা করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আরেকটা ওয়াজের কথা বলেন। আগে কন্না নাউযুবিল্লাহ, আগে কন্না নাউযুবিল্লাহ। শয়তান ওয়াজ করে, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। ইবলিস আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাই বলে, আল্লাহ আপনি এই আদমকে কি আমি সিজদা দেওয়ার জন্য বলছেন? এই আদম রে ইবেডারে সিজদা দেওয়ার জন্য আমারে বলছেন? আল্লাহ বলেন, হ্যাঁ আদমরে সিজদা দাও। খেয়াল করেন, ইবলিসকে দেখো, আল্লাহ আপনি এই আদমরে সিজদা দেওয়ার বলছেন, এই আদমরে দিতাম, এই আদমরে। আচ্ছা আদমের ফের ইবলিসের এই বাপ সাহেব কি বলে? আদমরে হে মহব্বত করছে না ঘৃণা করছে? জোরে বলেন না, জোরে বলেন না। আপনি কি বলেন আল্লাহ ওই আদমরে সিজদা দিতাম? এরে নাউজুবিল্লাহ বলেন না। আপনারা আমার সমাজ যদি কই না, অনেকে যদি কই বেটা তুই বেটারে সালাম দিলে না, ইসলাম বেটা খেতাম, দূর কারা সালাম দিতাম, এরে সালাম দিতাম, দূর 3 পয়সার ফুলা। নাউজুবিল্লাহ বলেন না। এটা এই মন্তব্যটা মুসলমানের মন্তব্য না, ইবলিসের মন্তব্য। হুজুরা বলেন কার মন্তব্য? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শয়তান দাঁড়াইয়া বলে, ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, ওগো আল্লাহ আপনি কাকে সম্মান দেওয়ার জন্য বললেন? এই আদমকে কি আপনি সম্মান দেওয়ার জন্য বললেন? আমি আদমকে কখনোই সম্মান দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ইবলিস যা যা যা, চিরস্থায়ী ভাবে যা, জান্নাত থেকে বের হয়ে যা, চিরস্থায়ী ভাবে তোকে জাহান্নামে বানাই দিলাম। জবাব দাও রে মুসলমান, আপনি আমি ফেরেশতাদের সাথে ভদ্র হইতাম নাকি শয়তানের মতো বেয়াদব হইতাম? জোরে বলেন না। ফেরেশতাদের মতো ভদ্র হইতাম না ইবলিসের মতো বেয়াদব হইতাম? জোরে বলেন, জোরে বলেন। সুতরাং পৃথিবীর কিছু মানুষ আসেনি উলামায়ে কেরামের সামনে দাঁড়াইয়া বেয়াদবের মতো কথা বলে? কথা বলেন না, কথা বলেন না। ইবলিস যেভাবে আল্লাহর সামনে বেয়াদবি করেছে, চিরস্থায়ী জাহান্নামে হয়েছে, এই যুগে এসেও যারা আলেম উলামাদের সামনে দাঁড়াইয়া বেয়াদবের মতো কথা বলবে, প্রত্যেকটা ইবলিসের প্রস্রাব পান করা শয়তানের গোলাম। কথা জোরে বলেন না, ঠিক না বেঠিক মুসলমান? লম্বা করবো না। 1-2 জন উঠতেছেন, মনে হয় আপনাদের বিরক্তি আসছে, না হলে পেটের খিদা লাগছে, না হলে বিড়ি টান দিছে, বিড়ি। কথা কয় না, কথা হয় না। আর কেউ উঠবেন? আপনারা সবাই একটা নির্ধারিত টাইম ঠিক করে নেন, যাতে আপনারা পরে না উঠেন। কেউ উঠতে পারবেন না। 11:44 বাজে না, ওরা উঠে যাচ্ছে তো। আসেন, সামনে আসেন। না না, আমরা টাইম নির্ধারণ করবো। সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11:46 আমি বলে দিচ্ছি 12:15 আধা ঘন্টা না 12:15 পর্যন্ত আমার সাথে আছে না এরপরে দেখা যাবে বাবাই ফাও আজ এটা ফাও আর বলেন না বুঝছেন বহু কষ্ট করে আসছি ফাও বাদ দিন আমার দিচ্ছেন দেরি করে দিচ্ছেন আপনারা বলছিলেন 9:40 দিবেন 45 দিবেন 10:30 পরে দিচ্ছেন আমার কিছু করার নাই 12:15 পর্যন্ত আমি বয়ান করব এরপরে আপনাদের পরিস্থিতি বলবে কি করা যায় আমি তো বললাম আপনাদের পরিস্থিতি বলে দিবি কি করা যায় ইনশাআল্লাহ বলেন জবাব দেন আপনি আমি ঘুরে ফিরে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আপনার আমার নবী আমার আলোচনার ভিতরে আমি রইলাম আপনার আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া 7 আসমান ভ্রমণ করাইয়া আর লৌহে কুরসি ভ্রমণ করাইয়া আল্লাহর সাথে কথা বলেছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আপনার আমার নবীজি দুনিয়ায় ফিরে আসছিলেন ওই ঘটনার নাম কি জোরে কোন আরে মেহরাজ না এটা মেহরাজ আর মেহরাব হইল নামাজ পড়ান যে ইমাম সাহেব এটার নাম হলো মেহরাব এটা মেহরাজ না এটা মেহরাজ বলেন আপনার আমার আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করেছেন যেই জান্নাতে আপনার আমার আব্বা আদমকে আল্লাহ বসবাস করার অনুমতি দিয়েছিলেন হ্যাঁ সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু যাও জান্নাতটা সুন্দর করে ভ্রমণ করে আসো আপনার আমার নবী জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে রইলেন ভিতরে জান্নাতের দরওয়াজার সৌন্দর্যের দিকে তাকাইয়া নবী অবাকের মতো তাকাইয়া রইলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল লিমা তাকুম আবদি হাবিবি আমার বান্দা আমার নবী কেন জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধুকে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও না আপনার আমার পয়গম্বরকে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাকিফু হাদা আপনি কেন এখানে দাঁড়িয়ে রইলেন যান আকিম সামনের দিকে যান কদ্দিম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে যান না কেন নবী আপনার আমার নবী জান্নাতের ভিতরে ভ্রমণ করে জান্নাতের নাজুক নিয়ামতগুলি নবীজি রহমতের চোখ দ্বারা দেখে জান্নাতের একটা কর্নারের মধ্যে হাজির হইলেন জান্নাতের কর্নারে হাজির হওয়ার পরে সমস্ত জান্নাত থেকে আলাদা বৈশিষ্ট্যের সৌন্দর্য কারুকার্য খচিত সুন্দর একটা কামরা দেখলেন নবীজি কামরাটার দিকে তাকাইয়া বললেন জিবরাইল জান্নাতের এই কামরাটা তো আল্লাহ আলাদা সৌন্দর্য দিয়ে বানালেন এটা বুখারী শরীফের হাদিস কিচ্ছা নয় বুখারী শরীফের riwayat আল্লাহ নবীজি বললেন জিবরাইল এই কামরাটা কেন অন্য জান্নাত থেকে আলাদা আল্লাহটাকে কেন আলাদা টাকসার আলাদা ড্রয়িং দিলেন আপনার আমার নবীজিকে জিবরিল আমিন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ লিরাজুলিম মিন কুরাইশিন কুরাইশের একজন যুবকের জন্য আল্লাহ এই কামরাটা বানাইয়া রেখেছে সুবহানাল্লাহ জোরে নাই এবার নবীজি বলেন আনা মিন কুরাইশিন আমিও তো কুরাইশি সুবহানাল্লাহ নাই মুরব্বি আমার দিকে তাকান মুরব্বি কই যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাসকান নাউজুবিল্লাহ কোন এরা আবার প্রস্তাব করে ফিরে আইবনি না যদি আই মনে করবো এই পার্টি মুসলমান
ওগো জিব্রাইল, আমিও তো কুরাইশের, তাহলে এই কামরাটা কি আমার জন্য বানানো হয়েছে কি? হযরত জিবরিল আমিন মুস্কি মুস্কি হেসে হেসে বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, মা বানালাকা, আপনার জন্য এই কামরাটা বানানো হয়নি। আপনার আমার নবীজি বললেন, তাহলে কার জন্য? লিমান হাযিল গুরফা। আল্লাহ পাকের নবীকে জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, নবী গো, এই কামরাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত ওমরের জন্য বানাইয়া রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমরের কামরা যদি নবীজি জান্নাতে দেখে এসে থাকেন, তাহলে ওই জান্নাতে আপনার আমার জন্য কামরা আছে, কোনো সন্দেহ আছে? ইনশাআল্লাহ কম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শেষ করে মক্কার দিকে ফিরে আসলেন পয়গম্বর আরবি। মসজিদ আল হারামের ভিতরে বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে কিনারায় নবীজি হেলান দিয়ে দাঁড়াইয়া মেরাজে কেমন করে গেলেন, কেমন করে ফিরলেন, বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। এবার নবীজিকে ডেকে বললেন, আইনা ওমর, আমার ওমর কই? লাব্বাইকা ওয়া সাইদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর নবীজির সামনে লাফ মারিয়া দৌড় মারিয়া হাজির হইলেন। আপনার আমার নবীজি বললেন, ওমর, রাআইতু ফিল জান্নাতি গুরফাতাকা, আমি জান্নাতে তোমার কামরা দেখে এসেছি। জোরে নাই সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হইছেন না বেজার হইছেন? হযরত ওমর মুস্কি মুস্কি হাসলেন, ডেকে ডেকে বললেন, ওমর, আমি তোমার কামরার ভিতরে গিয়েছিলাম রে, আমি তোমার কামরার ভিতরে যাইতেছিলাম, যখনই জিব্রাইল বললেন এই কামরাটা তোমার জন্য বানানো হয়েছে, মা দাখালতু লিগায়রাতিকা, ওমর তোমার আত্মসম্মান বজায় রাখার জন্য এই কামরার ভিতরে ওমরের আগে যেন কেউ প্রবেশ করতে না পারে, এই কারণে আমি নবীও আমার কদম এই কামরার ভিতরে দেই নাই, ওমর তোমার সম্মান রক্ষা করার জন্য। আপনার আমার নবীজি অন্যকে সম্মান, ভাই সাহেব, এই যে মুরব্বী, নাউজুবিল্লাহ, 12টা 15 টাইম দিলাম না, কেউ উঠতে পারবেন না। আর উঠবেন? এটা করেন কে? বৃদ্ধ হইলে ছাড় দিলেন, আপনারা ছাড় দিব মিয়া, খাইয়া কাম পাইছে না। জিন্দিগি তো আছে, দাওয়াত না দিল আর কেউ উঠতে দাও না, আজকে দেরি করে দিছে। হযরত ওমর বললেন, নবী, আমি খুশি আপনি কামরাটা দেখে এসেছেন, আপনি কেন কামরার ভিতরে ঢুকলেন না? নবীজি বললেন, লিগায়রাতিকা, তোমার গায়রিয়ত, তোমার আত্মসম্মান রক্ষার্থে। এতক্ষণ পর্যন্ত হযরত ওমর হাসছিলেন, এবার হযরত ওমরের চোখ দ্বারা গড় গড় করে পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছেন। বলেন, নবী, আমার জন্য আল্লাহ যে কামরা বানিয়েছেন, আপনার কদম মোবারক কেন আমার জান্নাতের কামরার ভিতরে গেল না গো নবী? যদি আপনার কদম মোবারক আমার কামরার ভিতরে যাইতো, আমার মর্যাদা কতটা না পারে যাইতো। হযরত ওমর কাঁদেন, এবার নবীজিও চোখ দ্বারা দ্বারা পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদেন। নবী কেঁদে কেঁদে বলেন, ওমর, ও আমার হাজিরিন সাহাবীরা, আমার আনেওয়ালা উম্মত গুলারে জানাই দিও, যে জান্নাতে তোমার কামরা দেখে এসেছি, আমার উম্মতের যদি ঈমানটা ঠিক থাকে, ফরজ ওয়াজিব যদি ঠিক থাকে, সুন্নত মুস্তাহাব যদি ত্রুটি হয়ে যায়, ঈমানটা যদি শিরক মুক্ত হয়, আমার প্রতিটা উম্মতকে হাতে ধরে ধরে শাফাআত করে করে এই জান্নাতটাই আমি পৌঁছাইয়া দেব। জবাব দেন মুসলমান, ঈমান আর আমল পরিশুদ্ধ রেখে কম আমল করেও জীবনকে সুন্দর ইবাদতের উপর বানানোর দরকার আছে না নাই? এজন্যই আজকের তাফসীর মাহফিলের আয়োজন। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের সোজা পথে উঠে জীবন সুন্দর করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। সিলসিলাতুল হাদিস সহিহা নামে হাদিসের বড় কিতাব রয়েছে, আল্লাহু আকবার। এই কিতাবে 718 অথবা 818 নম্বর হাদিস। আপনার আমার নবীজির সাহাবী
এইভাবে নবীজির সামনে বসা নবীজি জান্নাতের বিবরণ এক এক করে দিয়ে যাচ্ছেন। আমি ওমরের ঘর দেখে এসেছি। হযরত আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু ওমরের কামরা দেখলেন, আমরার কামরা নাই। সুবহানাল্লাহ নাই? জোরে নাই, জোরে নাই, সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডেকে ডেকে বললেন, ওমর, আমার সাহাবী আবু বকরকে সামনে আসতে বলো না। আল্লাহর নবীজি এবার ডেকে ডেকে বলেন, ইন্না ফিল জান্নাতি তামানিয়াতা আবওয়াব, জান্নাতের মধ্যে দরজা হলো কয়টি? জোরে কয় না, কয়টি? 8টি। এবার নবীজি জান্নাতের প্রতিটার নাম বলে বলে যাচ্ছেন। বাবুল জিহাদ, বাবুস সালাহ, বাবুল যিকরি, বাবুল তিলাওয়া। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, ফামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, ফামান কানা মিন আহলিত তিলাওয়া দুইয়া মিন বাবিত তিলাওয়া, ফামান কানা মিন আহলিস হাজ্জি দুইয়া মিন বাবিল হাজ্জি। নবীজি এইভাবে প্রতিটা দরজার নাম বলে বলে যাচ্ছেন। হযরত আবু বকর দাঁড়ায় বললেন, নবী, আগো নবী, বলেন বলেন বলেন, ফাবি আইয়িন মান ইউদআ তিলকাল আবওয়াবু সামানিয়া, কে আছে এমন যাকে জান্নাতের 8টা দরজা একসাথে ডাকবে? জোরে নাই, জোরে নাই, সুবহানাল্লাহ, জোরে নাই। আপনার আমার নবী বললেন, নাম 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 মিন উম্মতিক, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে এরকম ব্যক্তি রয়েছে যাকে জান্নাতের দরজা 8টা একসাথে ডাকবে। আর জুয়ান তাকুনা মিনহুম ইয়া আবু বকর, আমি ধারণা করি রে আবু বকর, জান্নাতের 8টা দরজা যাদেরকে ডাকবে, তুমি আবু বকর তাদের ভিতরে প্রথম সারিতে থাকবে। আবু বকর খুশি না বেজার? ওমরের দ্বারা এখনো, আবু বকর, আমার জন্য নবীজি দেখিয়েছেন একটা কামরা, তোমার লাগে 8টা দরজায় দাঁড়াই থাকবে। আবু বকর, তোমারে কোনো জায়গায় ঠকাইতাম পারলাম না। জোরে নাই, জোরে নাই, সুবহানাল্লাহ, জোরে নাই। মুমিন মুসলমান, এবার তিরমিজি শরীফ থেকে একটা হাদিস শোনো। নবীজির সাহাবী নবী মুসা আল-আশআরী থেকে রওয়ায়াত। দুজন সাহাবীর বক্তব্য শোনার পরে আপনার আমার নবীজি দাঁড়ায় বললেন, ওমর, তোমার কামরার সুসংবাদ দিলাম, তারপরও তোমার মনটা বেজার। হ্যাঁ, আবু বকরকে আপনি সব জায়গায় প্রাধান্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। মিষ্টি দরবার, মিষ্টি মাইক, কি জাত মাইক? হিংসার মাইন না মহব্বতের মাইক? জোরে কোন, জোরে কোন। হিংসার মাইন না মহব্বতের সাথে মাইক? আপনার আমার নবীজি দাঁড়াই বললেন, ইন্না আহলাদ দারাজাতিল উলা লা ইয়ারা মান তা'তাহুম মান ফাওকাহুম কামা তারাউনা নাজমাত তালি'i ফি উফুকিস সামাই ওয়া আবা বকরিন ওয়া উমারা মিনহুম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ ওমর, আবু বকর দাঁড়াও। সাহাবী দুজন দাঁড়ায় গেলেন। আপনার আমার নবীজি বললেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুতবাতে যে আমি হাদিস পড়ছিলাম, আল্লাহর নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে মর্যাদার স্তর হবে 100। কয়শো? 100। তালা না, স্তর স্তর, মর্যাদার স্তর হবে 100। এবার আপনার আমার নবীজি বলেন, সর্বোচ্চ স্তরে যারা থাকবে, সর্বনিম্ন স্তরে যারা থাকবে, এরা একে অন্যকে কেমন করে দেখবে? নবীজি বলেন, আসমানে যখন চাঁদ ওঠে, রাতের বেলার চাঁদ নক্ষত্র তারকাগুলিকে জমিন থেকে তোমরা যেভাবে স্পষ্ট দেখতে পাও, জান্নাতের উপরের লোকেরা নিচের লোকদেরকে এমনই ভাবে স্পষ্ট দেখতে পাইবে। এবার ওমর আবু বকর সামনে দাঁড়াই রইলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার আপনার আমার নবীজি বললেন, আবু বকর ওয়া উমর মিনহুম, জান্নাতের স্তরের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকবে আবু বকর ওমর, আমি তোমাদেরকে জানাই দিলাম, জান্নাতের 100 নম্বর স্তরের উপরে যারা থাকবে, এদের ভিতরে তোমরা দুজন এক সমান মর্যাদায় দাঁড়িয়ে থাকবে। জোরে নাই, সুবহানাল্লাহ, জোরে নাই।
তাহলে আপনার আমার ওই জান্নাতে যাওয়ার দরকার কম না বেশি? জবাব দেন সাহাবীদের সামনে। নবী যখন জান্নাতের বিবরণ এক এক করে দিয়ে যাচ্ছেন, জান্নাতের বিবরণ আরো শোনার জন্য সাহাবীদের আগ্রহ বাড়তেছে না কমতাছে? আপনার আর মনে এখন বাড়ছে না কমছে? যে হুজুর আরেকটু কোন জান্নাত সম্পর্কে আরেকটু কোন, মা কথা কয় না। দেই কার কার মনে যাচ্ছে দেখি, দেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের হাতগুলিকে জান্নাতি হিসেবে কবুল করো, আমিন কর। তাহলে আরো কিছু জান্নাতের পরিচয় দিয়ে দিব, কি বলেন? তারপরে জান্নাতে যাওয়ার পথও বলে দিব। এমনি না শুধু গাড়িতে উঠাই দিলাম, ড্রাইভার না, এটা হবে না। গাড়িতে উঠাই দিব, ড্রাইভারও দিয়ে দিব, চাক্কাও নতুন লাগাই দিব, জান্নাতে গিয়ে পৌঁছবই ইনশাআল্লাহ। নাই সাহাবায়ে কেরাম বললেন, নবী আবু বকর ওমর করতে করতে আপনার জীবন চলে যাবে, আমরা কি ফানি ভাত খাইতাম? নি ফানি ভাত, সুবহানাল্লাহ জোরে নাই। আমরা কি ফান্তা ভাত খাই লবণ কাঁচা মরিচ দিয়া? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস 2526 নম্বর হাদিসের বিবরণ তিরমিজি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত বলেন না নবী, মা বিনা উহাল জান্নাহ, জান্নাত আল্লাহ কি দ্বারা বানালেন, কেমন করে বানালেন? বলবো বলবো ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া সাবাউহাল উলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, আমার সাহাবীরা রে, আল্লাহ জান্নাতের একটা ইট বানাইছেন স্বর্ণ দিয়া, আর একটা ইট বানাইছেন রৌপ্য দিয়া। এই দুটোটা ইটের মাঝখানে আল্লাহ যে গাঁথুনি দিয়েছেন, মেসকে আম্বরের গাঁথুনি দিয়েছেন। আহা সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ জান্নাতে যে রড কংক্রিট বালি এগুলা ব্যবহার করেছেন, এগুলো আল্লাহ মণি মুক্তার লুলু ইয়াকুতের মারজানের পাথর দ্বারা ব্যবহার করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ যে জান্নাতের ফ্লোর দিবেন, মাটি দিবেন, এগুলি আল্লাহ তাআলার কুদরতি জাফরানের সাদা মাটি দ্বারা তৈরি করে রাখবে। তাহলে এত সুন্দর জান্নাত সাহাবীদেরকে নবীজি বিবরণ একটা একটা করে শোনাইলেন। আপনার আমার কিছু আগ্রহ জাগছেনি ওই জান্নাতে যাওয়ার? ইনশাআল্লাহ আজকে গিয়েই যাব, আজকে গিয়েই যাব, আজকে পৌঁছেই যাব ইনশাআল্লাহ। বলেন না, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জান্নাতের মাটি হবে নতুন সাদা সাদা সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের শেষে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, জান্নাতের মধ্যে এই মাটি থাকবে না সাদা জাফরানের। জান্নাতের মাটি দ্বারা জান্নাত এবং হাসরের ময়দানের মাটিগুলাকে পরিবর্তন করে সুন্দর করে সাজাইয়া উঠাইবেন তিনি কে? সাহাবায়ে কেরাম বলেন, নবী এত সুন্দর জান্নাতের বিবরণ দিলেন, ওগো নবীজি জান্নাতের গেটের একটু বিবরণ দিবেননি? আল্লাহর নবীজি বললেন, কেন নয়। এবার আপনার আমার নবীজি, এটাও তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে বলেন, ওরে আমার সাহাবীরা, মেরাজের রজনীতে আমি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে রইলাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য বললেন। আমি গেলাম, কিন্তু জান্নাতের গেটের মধ্যে আমি দুইটা লেখা দেখেছি, দুইটা লাইনের লেখা। লেখা লেখা কয় লাইন? কথা কোনা কয় লাইন? এতদিন আমরা শুনেছি বহু আছে জান্নাতের গেটের মধ্যে আপনার আমার নবীজির নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়ীফ জয়ীফ জয়ীফ, দুর্বল বানোয়াট হাদিস। নাউজুবিল্লাহ কোন, এটা হাদিস ঠিক না। জান্নাতের গেটের সামনে নবীজি দাঁড়িয়ে রইলেন, আর নবীজি জান্নাতের গেটের মধ্যে বিবরণ সহিহ হাদিসের বর্ণনা ভাবে এসেছে। নবীজি বলেন, জান্নাতের গেটের মধ্যে লেখা, আল কারদু বিআশারা ওয়াল কারদুল হাসানা বিথামানিয়াতি আশারা। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজার মধ্যে নবীজি লেখা দেখলেন,
যে ব্যক্তি আল্লাহর জন্য সদকা দিবে, আল্লাহ আজকে এই গেটের ভিতরে জান্নাত ঢুকাইয়া একে দিয়ে করছে হাসানা দাতাকে আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে দিবেন 18 ডাবল। সুবহানাল্লাহ জোরে নেই। আপনার আমার নবীজি বললেন সৎকার বদলা 10, কর্জা হাসানার বদলা আল্লাহ দিবেন 18। জান্নাতের গেটের মধ্যে এরকম লেখা দেখলেন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বলেন গো নবী বলেন, জান্নাতের একটা কামরা আর একটা কামরা থেকে কতটুকু দূরত্ব হবে? জান্নাতের একটা দরজা আর একটা দরজা থেকে কতটুকু দূরত্ব হবে? জান্নাতের দরজার চৌকাট করনি ফ্রেম কিন্তু আপনারা কি কর চৌকাট, জান্নাতের চৌকাটের এক পাশ আর এক পাশ থেকে কতটুকু দূরত্ব হবে? সুবহানাল্লাহ নাই। ক্বালা রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা মিসরাইনি মিন নাসিরাতিল জান্নাতি 40 সানা। জান্নাতের একটা দরজার চৌকাট থেকে আরেকটা জান্নাতের চৌকাট পর্যন্ত মাত্র 40 বছরের রাস্তার দূরত্ব হবে। তাহলে এই দরজা দিয়ে একসাথে কয়জন ঢোকা যাইব? 3 জন না? কথা কয় না মুরব্বী মুরব্বী। ক নম্বর? 1 নম্বর। আচ্ছা আইন তাড়াতাড়ি ইনশাআল্লাহ বলেন। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। শেষ করবো ইনশাআল্লাহ, দেরি শেষ করবো। আপনারা বললো লম্বা করবো না, শেষ করবো। আল্লাহর পয়গম্বর বললেন জান্নাতের দরজা একটা আরেকটা থেকে 40 বছরের দূরত্বে দাঁড়িয়ে থাকবে। আহা, এবার হাদিসের বিবরণ দুটো এসেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এই দরজা দ্বারা একসাথে কতজন ঢুকবে? আপনার আমার নবীজি বললেন 7 লক্ষ অথবা 70,000 একসাথে প্রতিটা ধাক্কায় জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুকবে। এবার মুসলিম শরীফের হাদিস শুনেন। পয়গম্বর আরবি আপনার আমার সামনে নয়, সাহাবীদের সামনে দাঁড়াইয়ে জান্নাতের বিবরণ দিচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বলেন কেন? নবী বলেন, এত সুন্দর জান্নাত, এত বড় দরওয়াজা দিয়া সর্বপ্রথম জান্নাতে কে ঢুকবে নবী আপনি একটু বলেন। আল্লাহ নবীজি বলেন, তা বলতে হবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, নাম বলেন নবীন। আল্লাহ নবীজি বললেন, বলার ইচ্ছে ছিল না, তোমাদের চাপাচাপির কারণে আমাকে বলতে হচ্ছে। আপনার আমার নবীজি বললেন, আনা নাবিয়্যুন আদখুলুল জান্নাতা ওয়ালা ফাখরা, আমি নবীজি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, এতে আমার কোনো অহংকারী নাই। জোরে নাই সুবহানাল্লাহ, জোরে নাই। এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস, আতি ইয়াউমাল কিয়ামাতি বাবাল জান্নাহ। আপনার আমার নবীজি বলেন, সাহাবীরা রে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি নবীকে জান্নাতের দরওয়াজার সামনে হাজির করা হবে। ওয়াকারা খাজিনুল জান্নাহ মানান্তা, জান্নাতের পাহারাদার ফেরেশতা রিদওয়ান ডেকে ডেকে বলবেন, কে আপনি? কে? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা খাজিনুল জান্নাহ মা উমিরতু লিআফতাতিহা বাবাল জান্নাতি ক্বাবলাকা। ওগো নবীজি, আপনি না আসলে এই জান্নাতের দরজা কারো জন্য খোলার জন্য পারমিশন ছিল না। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার যদি কিয়ামত হতো, কোটি বছর পরে যদি আপনি নবী জান্নাতের দরওয়াজা হাজির হইতেন, কোটি বছর চলে যাইতো, জান্নাতের দরওয়াজা আপনি নবীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো। জোরে নাই সুবহানাল্লাহ, জোরে নাই। তাহলে সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? নবী। কে যাবেন? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মন একটু খুশি হয়েছে না? সাহাবী একজন দাঁড়াইবেন, রাসূল আপনি সবার আগে জান্নাতে যাইবেন, আর আমরা এতিম হয়ে হাশরের ময়দানে বিপদে পড়ে থাকবো, আপনি একা একা জান্নাতে চলে যাইবেন, আমরা এতিম হয়ে জান্নাতের হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আপনার আমার নবীজি বলেন, আমি এরকম নবী না, আমি নিমক হারাম নবী না, আমি এত বেউসুল নবী না, এত শক্ত মনের নবী না, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। শুনো, আমি নবী দুনিয়াতে তোমাদেরকে ছাড়ি নাই, কবরও ছাড়বো না, হাশরও ছাড়বো না, জান্নাতও ছাড়বো না। বলেন ক্বালা রাসূল, পড়েন না আপনারা, বলছে আজকে ওয়াজ করবেন আপনারা, বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনুল আখিরুনাল আউয়ালুনা
ডেকে বলেছেন সাহাবীরা রে কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলারে জানাই দিও 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 আমি সকলের আগে জান্নাতে গেলেও আমার পরে 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 যারাই জান্নাতে ঢুকবে এরাই হবে আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত দুনিয়ার আসার বেলায় সকলের পরে পরে জান্নাতে যাওয়ার বেলায় আমার উম্মত আমি নবীর পরে পরে সকলের আগে আগে সুবহানাল্লাহ জোরে কর মুরব্বি ও মুরব্বি হইল না না বয়ান শেষ এখানে রেখে দিলাম আপনাদের কষ্ট হচ্ছে 12টা 10 আল্লাম্বা আল্লাম্বা না উঠে গেছেন কয়েকজন না কথা ঠিক নাই আপনাদের কথা ঠিক করেন নাই শেষ করে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে ঢোকার তৌফিক দান করে বলেন আমিন জান্নাতের সৌন্দর্য নাজ ও নিয়ামত এইভাবে যদি বলতে থাকি আমি একজন নাদান আল্লাহর আহকার একদম আল্লাহর জমাদম বান্দা জান্নাত সম্পর্কে আমি 30-40টা হাদিস আপনাদেরকে মুখস্থ শোনাতে পারবো ইনশাআল্লাহ বলেন কিন্তু সময় তো আমাকে দিবে না জবাব দেন এই জান্নাত সুন্দর না অসুন্দর জোরা বলেন সুন্দর না সুন্দর আরো জোরা বলেন সুন্দর না সুন্দর আপনার আমার আদমের তৈরি ওই জান্নাতি এটা আমার বাবার বাড়ি এটা আমার পৈতৃক সম্পত্তি জান্নাতে আমাকে ফিরে যেতেই অন্য পথে যাওয়ার কোনো সুযোগ এবার মুমিন মুসলমান আহা মুসলিম শরীফের হাদিস আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনার আমার নবীজি ডেকে ডেকে বলেন মুসলিম শরীফের 199 অথবা 202 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন আরে আমার উম্মত শোনো 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 এই জান্নাতটা আমি দেখে এসেছি আমার প্রতিটা উম্মত ওই জান্নাতে যাওয়ার আগে আগে আমার উম্মতের পিস আমি নবী ছাড়বো না ঘটনা কি বলেন আল্লাহু আকবার عن عبد الله بن عمرو بن العاص থেকে riwayat রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন তালাকনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন সূরাতি ইব্রাহিম আপনার আমার নবীজি সূরা ইব্রাহিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করতেছেন নবীজি একখানা আয়াত তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করে করে একটা জায়গায় গিয়ে পৌঁছলেন নবী আবার বারবার ওই আয়াতটাই পড়েন সামনে আর যান না এমনি সাহাবায়ে کرام তাকাই দেখেন ফাবাকা ওয়া রাফা ইয়াদাইহি ইলাস সামা নবীজি চোখ দ্বারা পানি ছেড়ে ছেড়ে গড়গড় করে করে কান্না করছেন আর নবীজি দুটোটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন উম্মতি 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 বলেন না সুবহানাল্লাহ জবাব দেন নবীজি একটা আয়াত বারবার পড়তেছেন আসমানের দিকে হাত উঠাইলেন উম্মতে উম্মতে বলে কাঁদতেছেন এখানে কোনো কিন্তু আছে না নাই আছে জোরে বলেন না আছে কি কিন্তু বলেন সুবহানাল্লাহ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ এটা হলো সূরা ইব্রাহিমের শেষ রুকুর আগের রুকু নবীজি শুরু করে দ্বিতীয় আয়াতটা পড়তেছেন কোন আয়াতটা পড়তেছেন এই রুকুর দ্বিতীয় আয়াত রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ওগো আমার আল্লাহ ও ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আয় রব এই মূর্তি পূজা করে করে আমার বহু উম্মত জাহান্নামী হয়ে গেছে জান্নাতের পথ থেকে লাঞ্ছিত হয়ে গেছে লাঞ্ছিত হয়ে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের পথে রওনা হয়ে গেছে গো আল্লাহ ইব্রাহিম পয়গম্বর ওনার উম্মতের মুশরিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওগো আল্লাহ যারা আমি ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছে এরা তো জান্নাতে আমি নবীর সাথে চলে যাবে ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম যারা মূর্তি পূজা করে জাহান্নামী হয়ে গেছে আপনি আল্লাহ চাইলে ওদেরকে maaf করতে পারেননি কে পারেন আল্লাহ কে পারেন আল্লাহ প্রশ্ন ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের গুনাহগারদের জন্য দোয়া করেছেন না মুশরিকদের জন্য কথা কোন না গুনাহগারদের জন্য না মূর্তি পূজকদের জন্য মূর্তি পূজকদের প্রশ্ন বুঝেন নাই মূর্তি পূজকদের জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর
আপনার আমার নবীজি আল্লাহর কাছে অনুমতি চাইলেন, গো আল্লাহ আমার উম্মতের মূর্তি পূজকদের জন্য দোয়া করতে পারবো নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন নবী আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা শেষের দিকে আয়াত। আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর মুশরিকদের জন্য আপনি দোয়া করতে পারবেন না। ইব্রাহিম পয়গম্বরের জন্য অনুমতি ছিল, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন মুশরিকদের জন্য। এই আয়াত কান আপনার আমার নবীজি বারবার 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 তেলাওয়াত করে করে চোখ দ্বারা পানি ছেড়ে ছেড়ে আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, মালিক ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের মুশরিকদের জন্য দোয়া করেছেন, আমার উম্মতের গুনাহগার আমার উম্মতদেরকে আপনি মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে নাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আসমানের দিকে হাত উঠাইয়া ফাবাকা, চোখ বাসাইয়া গাল মুবারক বাসাইয়া বুকে নবীজির সিনা মুবারক হইয়া হইয়া চোখের পানি গুলি গড়াইয়া গড়াইয়া পড়ে আরসালা সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে পাঠাইলেন। ইয়া জিবরাইল ফাসালহু মা ইয়াবকিকা, আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধুরে কিসে কাঁদায়, আমার বন্ধু কেন কাঁদে কেন কাঁদে। ফাজা জিবরিল আলাইহিস সালাম ফাসাল্লামান নবিয়্যা, নবীকে সালাম দিলেন। ফাজাবান নবিয়্যু, নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহ নবীজি ফাখবারাহুর রাসূল মা খাবারা, আল্লাহ নবীজি জিবরাইলকে যা বলার বলে দিলেন। জিবরিল আমিন আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহকে গিয়ে ডেকে ডেকে বললেন, মালিক আপনার দুষ্ট খলিল ইব্রাহিম তার উম্মতের মুশরিকদের জন্য দোয়া করেছে, আপনার বন্ধুর মন চেয়েছে তার উম্মতের গুনাহগারদের জন্য দোয়া করার জন্য। গো নবী, ওগো আল্লাহ আপনার বন্ধু তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছে। নবীজি ঢুকরে ঢুকরে উম্মতি বলে বলে কেঁদে কেঁদে যাচ্ছেন। ও রাব্বুকা আলাম, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো, কিন্তু আমার বন্ধুর যে আল্লাহ ওই আল্লাহ তো জানেনি নবী কেন কাঁদেন, আল্লাহ তো জানেনি, জানেন কে? কিন্তু আল্লাহ সিস্টেম ফলো করে জিবরাইলের মাধ্যমে জিজ্ঞেস করে করে বললেন, আমার বন্ধুরে কিসে কাঁদায় বলো না। আপনার আমার নবীজি উম্মতি গুনাহগার উম্মতের জন্য কেঁদে 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 বুক ফাটাইয়া কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার পাঠাইয়া বললেন, গো জিবরাইল আমার বন্ধুরে গিয়ে জানাইয়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। আমার বন্ধুরে বলো 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 আমার বন্ধুর উম্মতের ব্যাপারে আমার বন্ধুকে আমি শুধু খুশি 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 করে যাব, উম্মতের ব্যাপারে আমার বন্ধুকে কখনো বেজার নারাজ আমি করব না। মুসলমান জবাব দেন, যদি আপনি আমি কোরআন সুন্নাহর উপরে তন্ত্র মন্ত্র দলবাজি নেতাবাজি এই সমস্ত কুমন্ত্রণা কুত্তার সুরের লাইন ছাড়িয়া যদি কোরআন সুন্নাহর লাইনে যদি আপনি আমি উঠতে পারি, নবীর শাফাআত পাইয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আর যারা তন্ত্র মন্ত্র কুত্তা মার্কা সুর মার্কা তন্ত্র মন্ত্রের পিছনে জীবন কাটায়, এদের জন্য নবীর শাফাআতে কোনো কাজ করবে না। এই শিক্ষাটুকু আমাদের হয়েছে তো ইনশাআল্লাহ। বয়ান শেষ করে দিচ্ছি, আল্লাহ করতে চাচ্ছি না, শীতের দিন 12টার উপর হয়ে গেল। জবাব দেন, আপনার আমার আব্বার বাড়ি কোন জায়গায়? তাহলে আমরা বাড়ি কই? ঘুরে ফিরে কোন জায়গায় যাওয়া লাগবো? অন্যদিকে লালগড়ে গিয়া কিছুদিন জ্বলিয়া ফুরিয়া ওই মুরগি সুরাতের মতো কিছু জেলখানা জাহান্নামে ঢুকিয়া কিছু জাহান্নামের আগুন খাইয়া এরপরে জান্নাতে যাই মনে কথা কয় না। এটা কি সম্ভব? এটা সম্ভব? সম্ভব না। শেষ কথা, মুসনাদ আহমদের হাদিস, ইমাম আহমদুল হাম্বলের হাদিসের কিতাব, এই হাদিস থেকে এই হাদিসটা পড়ে আমার বয়ান শেষ করব, দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, যে ব্যক্তির কলিজায় যাররা পরিমাণ ঈমান থাকবে সেও একদিন জান্নাতে যাবে, কিন্তু গুনাহগার কিছুদিন জাহান্নামে জ্বলিয়ে তারপরে যাবে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু কিছু গুনাহগার জাহান্নামে যাওয়া লাগবে নি, কথা বল না, যাওয়া লাগবে। এরকম আল্লাহ তাআলার নবীজি একজন গুনাহগার ইমানদার জাহান্নামীর বিবরণ দিচ্ছেন। এই জাহান্নামীটা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওনার পরে কোনো ইমানদার জাহান্নামে থাকবে না, সমস্ত মুশরিকরা জাহান্নামে থাকবে। একজন মুমিন জাহান্নামী ছিলেন, ওনাকে আল্লাহ মুক্তি দিয়ে সর্বশেষ জান্নাতের পরোয়ানা জারি করবে।
এই ব্যক্তি সম্পর্কে হাদিসটা শুনবো? শোনার ইচ্ছা আছে? দেহি 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 নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম খাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ। নামান। আল্লাহ তাআলা সমস্ত বিচার আদালত সব শেষ করে ফেলবেন। জান্নাতের ফেরেশতাদেরকে জান্নাত বুঝাই দিবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নাম বুঝাই দিবেন। সব কিছুর বিচার কার্য শেষ। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, এই তোমরা যাও একটু জাহান্নামটা ভ্রমণ করে আসো, আমার একজন ইমানদার এখনো জাহান্নামে আছে, ওরে নিয়ে এসো। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা ওই জাহান্নামীকে খুঁজে খুঁজে জাহান্নামের চতুর্দিকে ঘুরে ঘুরে এসে বলবেন, রব কাউকে জাহান্নামী ইমানদার পাচ্ছি না, সবাই জাহান্নামী, মুশরিক, বেঈমান, কাফের। আল্লাহ তাআলা বলবেন, ফারজিউ, আবারও যাও, খুঁজো, ইস্তাইদ্দু লাহু, তার জন্য চেষ্টা করে থাকো। জাহান্নামের কিনারায় দেখবা আগুনে ফুরে ফুরে কালো আংরা হয়ে গেছে, আংরার ভিতর থেকে বের হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে নাই সুবহানাল্লাহ, জোরে নাই। আগেই বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله বলেন না সাল্লাল্লাহু আলাইহি বলেন قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, মাইয়ুনাজ্জিম ফিল আখির মিনান নার, যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা ডাক দেবেন, ইয়া আব্দুল্লাহ তাআল আখরিজ মিনান নার, জাহান্নাম থেকে বের হয়ে আসো, জাহান্নাম থেকে বের হয়ে আসো। জান্নাতের ফেরেশতারা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা আংরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। ইয়াসা ইয়াকুমু ইয়াসা ইয়াকুমু ইয়াসা, ওই আঙ্গারটা দাঁড়িয়ে যাবে, সামনের দিকে যাইতে চাইবে। ফাতামাসসাকান নারু মিনাল ওয়ারা, পিছন দিক থেকে আবার জাহান্নামের আগুন থাবা মেরে ধরবে। আল্লাহর বান্দা ইয়াসকুতু, আবারও জাহান্নামে পড়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আর রংপুরের মুমিন মুসলমান, দিলের কানে শোনো রে মুসলমান, দিনের কানে শোনো। আল্লাহর বান্দা ওয়াসা ফায়াসা ফায়াকুমু ওয়াসকুতু, আবারও দাঁড়াবেন, সামনে যাওয়ার চেষ্টা করবেন, আবারও জাহান্নামের আগুন তাবা মেরে ফালাই দিবে, জাহান্নামের আগুন বের হতে দিবে না। রহমতের ফেরেশতারা ডাকতে থাকবেন, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আল্লাহর বান্দা বহু কষ্ট করে করে জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াবে। জান্নাতের ফেরেশতারা করে পাখির মতো ছু মেরে টান মেরে নিয়ে আবে হায়াতে ফালাইয়া গোসল করাই দিবেন। নতুন তাজা ইনটেক বডি নিয়ে জান্নাতি নতুন জীবন পাইয়া জান্নাতে দরওয়াজায় হাজির। ওয়াকালা খাজিনুল জান্নাহ, জান্নাতের পাহারাদার রেজওয়ান ফেরেশতা ডেকে ডেকে বলবেন, এই তুই কই থেকে আইছস? যাই দিকে, এই তুই কই থেকে আইছস? সব বিচার শেষ, আল্লাহ আমাদেরকে সাহাবী সব সমঝাই দিয়েছেন। কোত্থেকে আইছ? বলে আনা মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ নাই, আমি জান্নাতি। তোরে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছেন। ফেরেশতারা আমাদেরকে আনছেন, যা আল্লাহর কাছে যাই, পারতাম না, জায়গা নাই জান্নাতের মধ্যে, 1 ইঞ্চি জায়গাও নাই। সুবহানাল্লাহ বলেন। সত্যিই নাই, নাই, সবাইকে বুকিং দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফিরে যাইবে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? জান্নাতে ঢুকতে দিচ্ছেন, আল্লাহ কার কাছে পাঠাইলেন? জান্নাতে নাকি জায়গা নাই। ওই সময় আল্লাহ তাআলা হেসে দিবেন। সুবহানাল্লাহ নাই, একটু হাসি দেন না, একটু হাসি দেন, কোন মারহাবা। আল্লাহ বলবেন, আবারও যা, আবারও যাইবে। জান্নাতের ফেরেশতা কইবে, কে? বলে আনা মিন আহলিল জান্নাহ, আমি জান্নাতি। হট, জান্নাতি, যা দেখ, ঢুকা দেখ, দেখ গেটের ভিতরে মাথা ঢুকাই দেখ। এমনি উনি উকে মেরে উকি দিয়ে দেখবে সত্যি কোনো জায়গা খালি নাই। আল্লাহর কাছে যা, আবার আল্লাহর কাছে গেছেন। আল্লাহ তাআলা কইবেন, কি হইছে? বলে আল্লাহ জায়গা তো নাই। সুবহানাল্লাহ নাই, জায়গা তো নাই, আমি কোথায় যাব? আল্লাহ তাআলা বলো, হ্যাঁ হেসে দিবেন, যা বড়া যা, যা আছে, যা আছে, যা। আবার দৌড় মার। ওই সময় আল্লাহ বান্দা ডেকে ডেকে বলবেন, আনতা রাব্বুল জালিল, আপনি এত বড় খুদা হইয়া, আল্লাহ হইয়া, আতাস্তাহজিউনি আবি আবদিক, আপনি আপনার একজন ক্ষুদ্র বান্দার সাথে আপনি এত বড় আল্লাহ হইয়া মজা করতেছেন?
সুবহানাল্লাহ নাই? আপনি মজা করতেছেন, আপনার বান্দার সাথে আপনি মজা করতেছেন, ওই সময় আল্লাহ তাআলা হেসে দিবেন। নবীও হাদিসটা বলার সময় হেসেছেন, আমাদের উস্তাদরা হাদিসটা বলার সময় হেসেছেন। আজকে সবাই একটু হাসি। মারহাবা, যারা বলে মারহাবা। আরবপুরের মুসলমান, আল্লাহর বান্দা জান্নাতের কিনারায় গিয়ে দাঁড়াবে, আবার দৌড় মারবে জান্নাতের দরওয়াজায়। ওয়াকালা খাজিনুল জান্নাহ, রে আল্লাহর বান্দাই গেটের ভিতরে ঢুকে দেখ কোনো জায়গা খালি নাই। আল্লাহর বান্দা গেটের ভিতরে পার মাথা ঢুকানোর আগে আগে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান নতুন জান্নাত তার জন্য তৈরি করে দিয়েছেন কে? ওই জান্নাত কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না। কোরআনের তন্ত্র, হাদিসের তন্ত্র মন্ত্র, কোরআনের তন্ত্র মন্ত্র ছাড়া দুনিয়ার অন্য কোনো তন্ত্র মন্ত্র আপনাকে জান্নাতের পথে আমাকেও নিতে পারবে না। একমাত্র নিতে পারবে যেই তন্ত্র মন্ত্র, এই মন্ত্রের নাম কি? এই কোরআন পৃথিবীর প্রতিটা জায়গায়, প্রতিটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআনকে প্রতিষ্ঠা করার সুযোগ আপনার আমার সামনে আইছে না গেছে? আরে জোরে কর না, জোরে কর না। সুযোগ সবসময় আসে না মাঝে মাঝে আসে? এইবার আর সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নাই। সবগুলা বাবার দরবারে ভিক্ষা লইয়া, আল্লাহ ভিক্ষা দাও, কথা কয় না। আমরা কইম আল্লাহরে ভিক্ষা দাও না, কইম আল্লাহ এই সমাজটাকে কোরআনময় বানাই দাও। বানাই দিবেন কে? মুমিন মুসলমান জান্নাতে যেতে চাই। বয়ান এখানে শেষ করছি, বলছি না আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। এই জন্য আমি হাদিস পড়ছি না, ছোট্ট করে কিছু আমলের নাম বলে দিচ্ছি। 1 নম্বর, আপনার আমার ইমানের জন্য কোনোভাবেই যেন শিরিক না থাকে। ফরজ ওয়াজিব যেন সুন্দরভাবে আদায় করি। নফল সুন্নতে যদি ত্রুটি থাকেও কোরআন যদি সাথে থাকে, নবী শাফাত আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের উপরে আয়াতুল কুরসি। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত। 4 নম্বর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক। এই একটা দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার, বুখারী শরীফে হাদিস। আন শাদ্দাদ ইবনে আউস থেকে রাওয়ায়াত। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে একবার বিকালে একবার এই দোয়াটা পড়বে, মৃত্যুর সাথে সাথে জান্নাত। 5 নম্বর, আল্লাহ নবীজি বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজর আর আসরের নামাজ গুরুত্ব দিয়ে আদায় করবে, সেও জান্নাতি। 6 নম্বর, আবু হুরায়রা থেকে হাদিস, এটাও বুখারী, আগেরটাও বুখারী। আল্লাহ নবীজি বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদান আও রাহা। যে ব্যক্তি সকালে বিকালে মসজিদের দিকে রওনা হবে, আল্লাহ তাআলা প্রতিবার তার জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করে রাখবেন। তাহলে মসজিদের দিকে আপনার আমার যাওয়া আসার পরিমাণ বাড়াবো না কমাবো? 7 নম্বর, পয়গম্বর আরবি বলেছেন, যে ব্যক্তি আম্মা আব্বার মন জয় করবে, তার ঠিকানা জান্নাত। 7 নম্বর, আল্লাহ তাআলা নবীজি বলছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে, হজের বিনিময়ে একমাত্র জান্নাত। 8 নম্বর, পয়গম্বর আরবি ডেকে ডেকে বলেছেন, আফসুস সালাম আতইমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম। নবীজি বলেছেন, একে অন্যে বেশি বেশি সালাম দাও, একে অন্যের মহব্বত করে খাওয়াও, রাতের বেলা একটু নফল নামাজের পরিমাণ বাড়াও। ছোট্ট 3টা আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সহজে। সুবহানাল্লাহ, জোরে নাই? 9 নম্বর যে আমল, এটা আমল না, এটা জুলাই বিপ্লবের 24-এর শহীদ এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদের জন্য। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীজি বলেন, মা আল্লাহু আকবার, আল্লাহ নবীজি বলেন, ইযা তালাইতু আবদি বিহাবিবাতাইহি আওয়াতুহুল জান্নাহ। আমার যে বান্দা বান্দি আমার পথে চলার জন্য চোখ চলে গেছে গুল্লি খাইয়া, বুলেট খাইয়া, যাদের চোখ চলে গেছে, এদেরকে আল্লাহ তাআলা বদলা চোখ দিবেন না, জান্নাতটাই দান করবেন। সুতরাং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, যারা জীবিত আছেন, অঙ্গহানি হয়েছেন, তোমাদের জন্য আজকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। 9 নম্বর,
যে আমলের কথা বলছে মুমিন মুসলমান, মহিলাদেরকে আল্লাহ তাআলা নবীজি বলছে মহিলাদেরকে, নাসাই ইবনে মাজার হাদিস, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সামাত শাহরাহা আহসানাত ফারজাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আপনারা আমার নবীজি বলেছেন, আমার যে নারী, আমার যে উম্মতের নারী পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, রমজানের রোজা ঠিকভাবে আদায় করবে, লজ্জাস্থান হেফাজত করবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না, আদবের সাথে স্বামীর সাথে ব্যবহার করে করে, সুন্দর আচরণ করে করে স্বামীর সাথে সুন্দর জীবন কাটাই দিবে, এই নারীটাও মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজায় দিয়ে ঢুকতে পারবে। 10 নম্বর সর্বশেষ যে কথা বলতে চাই মুমিন মুসলমান, আল্লাহ নবীজি জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা পাইছিলেন, আল কর্দু বিআশারা ওয়াল কর্দুল হাসানা বিসামানিয়াতি আশার। সদকার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন 10টা মর্যাদা, সদকার যে হাসানার বিনিময়ে দিবেন 18টা মর্যাদা। জবাব দিন, আপনি আমি কিছু কর্জ যদি সদকা আল্লাহ রাস্তায় যদি করে যাই, সদাকা সদাকা আর সদাকা তো বিআশি আমসালিহা, সদকা যদি একের বিনিময়ে 10 পাই, কিছু সদকা যদি আপনি আমি করি, জান্নাতের দরওয়াজায় যদি আপনার আমার নামটা উঠে যায়, আপনার আমার লাভ না লস? যারা বলেন লাভ না লস? এই জন্য আপনারা আগে সদাকা দিয়ে দিচ্ছেন, এখন আমার সাথে আপনারা কিছু নগদ দিয়ে শরীক হবেন। পকেটে হাত দেন সবাই, বিসমিল্লাহ, আমি শরীক হচ্ছি, আল্লাহ কবুল করো, সবাই আমিন কর। নগদ নগদ সবাই একটু পকেটে হাত দেন, আমি 100 টাকা দিয়ে গেলাম, সদকার বিনিময়ে আল্লাহ তাআলা বিপদ দূর করেন। পকেটে হাত দেন, আপনারটা দিয়ে সবাই পকেটে